প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার চূড়ান্ত পরিকল্পনা হয়ে গেছে। তিনি মার্চ মাসেই ফিরবেন, তবে ডেট আর সময় এখনো ঠিক হয়নি। আমি আপনাদের আশ্বস্ত করছি তিনি মার্চেই ফিরবেন। আমি গত 7 মাস 8 মাস ধরে বলে যাচ্ছি এই একই ডেট, একই মাস, ডেট নয়, একই মাস, একই সালে একই মাস। এখন এই যে পরিকল্পনা যেটা হয়েছে সেটা হয়েছে 23 তারিখ রাতে, রবিবার দিন রাতে। আমি খবরটা আমার কানে এসেছিল, আমি 2 দিন ধরে এই খবরের পেছনে ঘুরু করছিলাম, কিন্তু খবরের আমি ভেতরের অংশটুকু কিছু জানতে পারিনি। শুধু এটা শুনেছিলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর জয়শঙ্কর এবং অজিত দোভাল একটি মিটিং করেছেন। এখন এরকম মিটিং প্রচুর হয়, আমি বলবো না এই মিটিংটা শুধু বাংলাদেশকে নিয়েই হয় বা হয়েছে, এরা মিটিং প্রচুর হয়। সেরকম গভীর রাতে মিটিং করে এখন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যান্য দেশের ক্ষেত্রে অন্যান্য ব্যবসাপত্র, হ্যান ত্যান, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে এই সমস্ত হয়। তার মধ্যে এই বাংলাদেশ প্রসঙ্গ আছে কিনা এটা আমি খবরটা পাচ্ছিলাম না, যার জন্য আমি গত 2 দিন ধরে এই খবরের পেছনে লেগেছিলাম। এবং গতকাল রাত পর্যন্ত যে খবর আমার কাছে এসে পৌঁছেছে তাতে এটা আমার কাছে পরিষ্কার হয়েছে যে উনি মার্চ মাসে ফিরছেন, 26 তারিখের আগেই ফিরছেন। শুধু ডেটটা এখনো ঠিক হয়নি। হঠাৎ এই প্ল্যানটা হলো কি করে? ওমান থেকে ডক্টর জয়শঙ্কর ফিরে এলেন। ফিরে আসার আগে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা যিনি আছেন তৌহিদ হোসেন, তার সঙ্গে সাইডলাইন একটা বৈঠক করলেন। বৈঠক করে একটা কড়া বার্তা দিয়ে দিলেন যে ভারতবর্ষ এই জিনিসটা চায়, এবার আপনারা সেই জিনিসটা করুন, না হলে পরে যদি সন্ত্রাসবাদকে জলভাত করে নেন তাহলে ভারতবর্ষ সেটা মেনে নেবে না। আর বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে কি সম্পর্ক চায় সেই সম্পর্ক আপনাদের ঠিক করে নিতে হবে। সেই সিদ্ধান্ত আপনারা ঠিক করুন, ভারতের সঙ্গে কি সম্পর্ক আপনারা চান। তখন কিন্তু তৌহিদ হোসেন কিন্তু একেবারে ভিজে বিড়ালের মতো বসেছিলেন, তিনি কোনো কথা বলেননি। হ্যাঁ হুঁ করে বেরিয়ে গেছেন। যখন বাইরে বেরিয়েছেন তখন সবাই যখন জিজ্ঞেস করে তিনি বলেছেন অল ইজ ওকে, সব ঠিক আছে, আর কোনো কথা নেই। দেশে ফিরে তিনি এবার বলছেন যে ভারতবর্ষকে ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে তারা কি রিলেশন চায়। বাংলাদেশ হচ্ছে এইটুকু একটা রাষ্ট্র, সেই বাংলাদেশ ভারতবর্ষকে নির্দেশ দিচ্ছে, বার্তা দিচ্ছে যে ভারতবর্ষ ঠিক করুক, বাংলাদেশ বাংলাদেশ সঙ্গে তারা কি রিলেশন চায়, কি রিলেশন চায় সেইটা কিন্তু এবার বুঝে যাবে যে ভারতবর্ষ কি রিলেশন চায়। ভদ্র ভাষায় তো হবে না, ভাষাটা তো কঠিন প্রয়োগ করতে হবে। আচ্ছা, তৌহিদ হোসেন কি বলেছেন একটুখানি শুনে নিন। আপনাদের প্রথম জয়শঙ্করের যেটা স্টেটমেন্ট, উনি বলেছেন যে কেমন সম্পর্ক চায় বাংলাদেশ, সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, তাই না? অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়। একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই। আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন, এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই, এবং অন দি বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড রেসিপ্রোকাল ইন্টারেস্ট। তার বক্তব্য শুনলেন, তিনি আরো অনেক কথা বলেছেন, আমি সেগুলো ছেড়ে দিলাম। এর মধ্যে হলো কি, অজিত দোভাল তিনি সমস্ত বর্ডার লাইনগুলো তিনি ট্রাভেল করলেন।
লজিস্টিক ঠিক আছে কিনা, সমস্ত মানে আমাদের তৈরি মানে জিনিসগুলো সব ঠিকঠাক তৈরি আছে কিনা, অস্ত্র পৌঁছেছে কিনা, আর খাবারের জোগান সব ঠিক আছে কিনা, সমস্ত দেখার পর সব কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদিকে মেসেজটা পৌঁছে দিলেন, একদম লাস্ট ওয়ার্নিং পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর। এদিকে সমস্ত ভেতরের পরিকল্পনা অজিত দোভাল করে নিয়েছেন, করে নিয়ে গিয়ে রবিবার দিন রাত্রিবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সেখানে সমস্ত কিছু তাকে ব্রিফ করেছেন। প্রধানমন্ত্রী কি বলেছেন আমি জানি না, কারণ প্রধানমন্ত্রী চাইছেন খুব শিগগিরই ব্যাপারটা সমাধান হোক। কারণ শেখ হাসিনা, আগের ভিডিওতেই বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। তিনি দোভালজিকে মানে উত্তক্ত করে দিচ্ছেন ফোন করে যে আমি কবে ফিরবো, আমি সামনের মাসে ফিরবো, সামনের মাসে প্রথম সপ্তাহে ফিরবো, নইলে দ্বিতীয় সপ্তাহে ফিরবো। একবার তো বলেছিলেন আমি এখনই ফিরবো, এই মাসের 30 তারিখেই ফিরবো। দোভালজি বলেছিলেন না, এখনো সম্ভব নয়, আপনাকে এই যুদ্ধক্ষেত্রে তো বসিয়ে দিয়ে আসতে পারি না, আপনাকে সময় মতো আমরা ঠিক বসিয়ে দিয়ে আসবো, তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এখন এই খবরটা আমাদের মোদিজির কাছেও পৌঁছেছে, মোদিজিও চাইছেন এই ব্যাপারটা একটা সমাধান হোক। গতকালকে সম্ভবত ট্রাম্পের সঙ্গে মোদিজির একটা কথাবার্তা হয়েছে, খুব সম্ভবত, আমি কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না, খুব সম্ভবত একটা কথাবার্তা হয়েছে। এই কথাটা আমার কানে এসছে, কিন্তু আমি কোনো কনফার্মেশন পাইনি। যাই হোক, সেটা ম্যাটার করে না, কারণ ট্রাম্প আগেই বলে দিয়েছেন যা কিছু করার ভারতবর্ষ করবে। এখন এখানে আছে পাকিস্তান আছে, এবং পাকিস্তান এখানে একটা রোল প্লে করার চেষ্টা করছে। আমি বলেছিলাম পাকিস্তানের মাথায় খুব শিগগিরই একটা ডান্ডা মারবে। আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন, মানে আজকে ভোর রাতে টুইট করেছেন। সেই টুইটে উনি বলেছেন যে পাকিস্তানকে যে F-16 দেওয়া হয়েছিল, সেই F-16 কিন্তু ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। নিজেদের দেশে সন্ত্রাসবাদ যেটা আছে তার জন্য ব্যবহার করো, কিন্তু ভারতবর্ষের দিকে কিন্তু সন্ত্রাসবাদের জন্য ভারতবর্ষের দিকে কিন্তু একদম ব্যবহার করতে যেও না, তাহলে কিন্তু তোমরা এগ্রিমেন্টকে উপেক্ষা করবে। ফলে একটা বার্তা কিন্তু পাকিস্তানের কাছে চলে গেল যে বাংলাদেশ নিয়ে ভারত যখন কিছু করবে, পাকিস্তান যেন ভারতের বায়ু সীমা যেন অতিক্রম না করে। যদি অতিক্রম করে তাহলে পরে ভারত কিন্তু ওদিকেও রিটালিয়েট করবে। তার জন্য কিন্তু ভারতবর্ষ ওখানেও কিন্তু একদম যথাসম্ভব সৈন্য রেখে দিয়েছে, এবং সমস্ত লজিস্টিক ওখানে তৈরি করে রেখে দিয়েছে। এখানে বাংলাদেশ আগে যেমন দুটো ফ্রন্ট ছিল, পাকিস্তান এবং চায়না, একটা ফ্রন্ট একটু কমেছে, মানে একটু থিতিয়েছে, ঠিক আছে, তারা এখন ভালো ছেলে হয়ে গেছে, কিন্তু আর একটা ফ্রন্ট দুর্ভাগ্যজনকভাবে খুলে গেছে। সে খুলে যাওয়া বাংলাদেশ ফ্রন্টকে আবার ওখানে নতুন করে লজিস্টিক দিয়ে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে।